হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেখো, আজকে আমি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি করছি। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এখানে দেখো, মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে তোমার টমেটো কেটে রেখেছি, কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, আর দুটো পেঁয়াজ দেবো। পেঁয়াজটা এখনো কোচানো হয়নি, পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি। আর এখানে দেখো, আদা রসুনের পেস্ট, তরকারি করেছি তাতে দিয়েছে, একটু রসুন লাগবে মনে হলো দিয়ে দিলাম। আর এই হচ্ছে বাঁধাকপিটা কেটে নিলাম। মাছের মাথা দিয়ে বাঁধাকপি শীতকালে দারুণ লাগে। আর তোমরা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, দেখতে থাকো আমি কিভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করছি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ঠিক আছে, চলো। দেখো, আমার মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে। আর এবার আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতাটা ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি কি করব, যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আলু আর টমেটোগুলো একসঙ্গে, আলুগুলো একটু সামান্য একটু এদিক ওদিক ভাজা হবে। তারপরে এতে আমি পেঁয়াজটা কেটে দেবো, কেননা মাছের মাথা দিয়ে করলে পেঁয়াজ একটু আদা রসুন না দিলে একটা আস্তে গন্ধ বেরোবে। ওই জন্য কি করব, আমি একটু যে আলুটা একটু সামান্য ভাজা একটু হবে, একটু লাল লাল হবে, আমি তখন কি করব, পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দেবো। তারপর আদা রসুনের পেস্টটা দেবো। তারপরে কি করছি দেখতে থাকো। দেখো, আমার আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দেখো একটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই যে দেখো, আমি এতটা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই এতটা দিয়ে দিলাম, 2 চামচ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ লঙ্কা সবটাই দেবো। হলুদ লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তোমার স্বাদ মতো নুন সবটা দিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো, সবাই তেলটা পুরোই রিলিজ করে দিয়েছে। দেখতে পাচ্ছ তো তোমরা, তেলটা পুরোটাই রিলিজ করে দিয়েছে। এরপরে আমি কি করব, একটু নাড়াচাড়া করে, আর যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়, একটু নাড়াচাড়া করব। করে আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দেবো, দিয়ে চাপা দিয়ে এটাকে রাখবো। রেখে তোমার কিছুক্ষণ পর এবার আমি বাঁধাকপির জায়গাটা নিচ্ছি, বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি বাঁধাকপিগুলো দিয়ে একসঙ্গে তো পুরোটা ভরবে না, যেই একটু কমবে একটু চাপা দেবো, যেই কমবে তারপরে আবারও আমি দিতে থাকবো। দেখো, এই দিতে দিতে তারপর দেখো কিরম করে করছি। দেখো সবাই, এই বাঁধাকপিটা দিতে 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 2বার করে 3বার করে দিলাম, দিয়ে এখন এই এতটা এসছে। এবার আমি কি করব বলো তো, এবারে আমি মাছের মাথাগুলো সব এর উপরে সাজিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। তারপরে এটা নাড়াচাড়া করতে করতে অটোমেটিক মাছের মাথাগুলো ভেঙে যাবে। এই যে এর উপরে এরকম দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো। এই যে দেখো, তারপরে একবারে ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন হচ্ছে আমার ভিডিওটা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, একটা টুক করে লাইক দিয়ে দাও। ঠিক আছে, তারপর আবার আমি ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি। ততক্ষণ চাপা দিয়ে এটাকে কষাতে থাকি। খুব মাছের মাথাটা পুরোপুরি একদম মিশে গেছে, গিয়ে আমি চাপাটা একটু খুলে দিয়েছি, দিয়ে এবার আমি নাড়াচাড়াটা করছি হালকাভাবে করে। এরমভাবে চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু কোনো রকম জল ইউজ করব না।
কোনো জল দেবো না, দিয়ে একদম এবার কেমন হচ্ছে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর করছি আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমার মাছের মাথা দিয়ে না আমার ছেলে খেতে চায় না, কিন্তু তোমাদের দাদা খুব ভালোবাসে, এই জন্য করছি। ছেলে বলে এত কলকবজা, এত কষ্ট করে খাওয়ার সময় ইচ্ছা করে না। আমি বলছি খা। দিয়ে লাস্টে কি করবো বলো তো, লাস্টে একেবারে শেষে ঘি গরম মশলা সব কিছু দিয়ে নাবিয়ে আমি ঘি গরম মশলাটা দিয়ে চাপা দিয়ে রাখবো। কেমন হচ্ছে বললে ফাইনাল লুকসটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বাঁধাকপিটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, দেখো তেলটা একদম ছেড়ে দিয়েছে। আর আমি, তোমরা ভাববে বাঁধাকপিতে কাঁচা লঙ্কা, তোমাদের দাদা ঝাল কম খায় বলে তো একটু ঝাল কম দিয়েছি। এবার আমি আর ছেলে একটু ঝাল খেতে ভালোবাসি, ঝালটা কম লাগলে আমরা তখন কাঁচা লঙ্কাটা ডলে নেবো, ওই জন্য গোটা কাঁচা লঙ্কা ফেলে দিই। আমি সব তরকারিতে ফেলি, কারণ হচ্ছে তোমাদের দাদা বেশি ঝাল পছন্দ করে না, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। এবারে আমি ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো। একদম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও একদম মজে গেছে, তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে। আর এদিকে একটুখানি ডাল সেদ্ধ বসিয়েছি, আমাদের লাগবে না ডাল সেদ্ধটা, তোমাদের দাদারই হয়তো লাগবে, একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছড়িয়ে। দেখো এখানে আমি গরম মশলা দিয়েছি আর এই যে ঘি দিয়েছি, ঘিটা মিশে যাবে 1 চামচ, এই যে এখানে ঘিটা রয়েছে চতুর্দিকে ঘিটা মিশে যাবে। আর গরম মশলাটা ঘিটা পুরো বাঁধাকপিতে মিশিয়ে তারপর আমি ঢেলে তোমাদেরকে ফাইনাল লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার বাঁধাকপি একদম কমপ্লিট, এই যে আমি একদম ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ উপরে সব কড়াইশুঁটিগুলো দেখা যাচ্ছে, এখানে দেখো মাছের মাথা আর হালকা ধোঁয়া উঠছে, ভীষণ ভালো লাগছে, খেতে খুবই সুন্দর হয়েছে। তোমাদের সবার কেমন লাগলো আমার বাঁধাকপি রান্নার রেসিপিটা, সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো, ঠিক আছে? চলো টাটা।